হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু স্টাডি উইথ শতরূপা। তো আমাদের সামনে রয়েছে গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা। তো আজকেও আমি বায়োলজি থেকে 10টা মতো প্রশ্ন এনেছি। এটা হচ্ছে ক্লাস নাম্বার 15। তো আগের 14টা ক্লাস আমি করিয়ে দিয়েছি। যারা ক্লাসগুলো দেখোনি অবশ্যই দেখে নাও, কারণ প্রতিটা প্রশ্নই কিন্তু কোনো না কোনো পরীক্ষাতে এসেছিলো। তো ক্লাসগুলো তোমরা দেখো, দেখবে পরীক্ষার সময় অনেকটা উপকার হবে। তো ফার্স্ট প্রশ্ন দেখো কি বলেছে, কোনটি ফ্লোয়েমের অংশ নয়? সিভনাল, সঙ্গীকোষ, তন্তু, স্ক্লেরাইড। আচ্ছা, ফ্লোয়েম কি? আমরা জানি প্ল্যান্ট টিস্যুকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ভাজক কলা, একটা হচ্ছে স্থায়ী কলা। ভাজক কলার তো অনেক ভাগ আছে, তো স্থায়ী কলাকে আবার দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে সরল স্থায়ী কলা আর একটা হচ্ছে জটিল স্থায়ী কলা। সরল স্থায়ী কলার মধ্যে পড়ে তোমার প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। আর জটিল স্থায়ী কলার মধ্যে পড়ে হচ্ছে জাইলেম আর ফ্লোয়েম। জাইলেমের মধ্যে দিয়ে জল যায় আর ফ্লোয়েমের মধ্যে দিয়ে খাদ্য উপাদানগুলো যায়। তো সেই ফ্লোয়েমের আবার অনেকগুলো ভাগ আছে, মিনিমাম চারটে মতো ভাগ আছে। তো সেই চারটের মধ্যে এখানে বলেছে এর মধ্যে কোন অপশানটা ফ্লোয়েমের অংশ না। আমরা ফ্লোয়েমের ভাগগুলো কি কি জানি? সিভনল, সঙ্গীকোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম তন্তু। ঠিক আছে, তাহলে এখানে কি কি আছে? সিভনলও আছে, সঙ্গীকোষও আছে, তন্তু আছে। এই তন্তু মানে ফ্লোয়েম তন্তুকেই বোঝাচ্ছে। কিন্তু স্ক্লেরাইড কি ফ্লোয়েমের অংশ? না, স্ক্লেরাইড হচ্ছে স্ক্লেরেনকাইমার একটা অংশ। তার মানে এটা হচ্ছে একটা সরল স্থায়ী কলা। সরল স্থায়ী কলা স্ক্লেরেনকাইমার একটা অংশ। তাহলে এটা আমাদের ফ্লোয়েমের অংশ নয়। তাহলে এটাই হয়ে যাবে সঠিক উত্তর, অপশান ডি, যে স্ক্লেরাইড হচ্ছে ফ্লোয়েমের অংশ না। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, এই যে সিভনল আর সঙ্গীকোষ আছে, এর মধ্যে কোনটা নিউক্লিয়াসযুক্ত আর কোনটা নিউক্লিয়াসবিহীন বলো তো? আমরা পড়েছিলাম ফ্লোয়েমের একটা অংশ হচ্ছে নিউক্লিয়াস যুক্ত, মানে ফ্লোয়েমের যে চারটে পার্ট তার মধ্যে একটা হচ্ছে নিউক্লিয়াস যুক্ত আর বাদবাকিগুলো সব হচ্ছে নিউক্লিয়াসবিহীন। তো নিউক্লিয়াস যুক্ত হচ্ছে সঙ্গীকোষ। এই সঙ্গীকোষ হচ্ছে নিউক্লিয়াস যুক্ত সজীব ফ্লোয়েম কলা। ঠিক আছে, আর সিভনল কি? সিভনল হচ্ছে নিউক্লিয়াসবিহীন সজীব ফ্লোয়েম কলা। ঠিক আছে, বোঝাতে পারলাম? তাহলে এখানে অপশান ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। আশা করি ক্লিয়ার করাতে পেরেছি। নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে, 2 নম্বর প্রশ্ন, কোষের মধ্যে প্রোটিন সংশ্লেষের স্থান, মানে কোষের কোথায় প্রোটিনটা সিনথেসাইজ হয়? ডিকটিওজোম, রাইবোজোম, মেসোজোম, ক্রোমোজোম। কোনটা হবে বলো? তো আমরা জানি যে রাইবোজোমকে প্রোটিন ফ্যাক্টরি বলে, কারণ রাইবোজোমের মধ্যে কিন্তু প্রোটিনটা সিনথেসিস হয়। ঠিক আছে, তাহলে এখানে অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর, যে কোষের মধ্যে রাইবোজোমে হচ্ছে তোমার প্রোটিনটা সংশ্লেষ হয়। আর এইগুলো কি বলো তো? ডিকটিওজোম, মেসোজোম, ক্রোমোজোম। এইগুলো তোমরা আমাকে কমেন্টে জানাবে। ঠিক আছে, ছোটোবেলার জিনিস সবার মনে আছে, এইগুলো তোমরা কমেন্টে জানাবে কাকে কি বলে। নেক্সট প্রশ্ন, কোন অঙ্গাণুতে অনেক রাইবোজোম সংলগ্ন থাকে? অমসৃণ ইয়ার, ইয়ার মানে হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলজি বডি, লাইসোজোম, ভ্যাকুল। তো আমরা জানি যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে, সেই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে হচ্ছে রাইবোজোম লেগে থাকে। তো যেই এন্ডোপ্লাজমিক রেটিকুলামে যে ইয়ারগুলোতে রাইবোজোম লেগে থাকে সেইগুলোকে বলা হয় রাফ ইয়ার, মানে হচ্ছে অমসৃণ ইয়ার। আর যেইগুলোতে থাকে না সেইগুলোকে বলা হয় স্মুথ ইয়ার বা মসৃণ ইয়ার। তো আমাকে জানতে চেয়েছে রাইবোজোম থাকে, তো রাইবোজোম থাকে হচ্ছে অমসৃণ ইয়ার বা রাফ ইয়ার। অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। ত্বকীয় শ্বসন দেখতে পাওয়া যায় সরীসৃপ, উভচর, পক্ষী, স্তন্যপায়ী। ত্বকীয় শ্বসন মানে হচ্ছে যারা স্কিনটাই তাদের শ্বসনে হেল্প করে। তাহলে কী হবে বলো? স্তন্যপায়ী তো হবে না, স্তন্যপায়ীদের আলাদা রয়েছে। পক্ষীও হবে না, উভয়চর আর সরীসৃপ। তো এই দুটোর মধ্যে কি হবে? সরীসৃপ হবে। তাহলে সরীসৃপদের ক্ষেত্রে এই ত্বকীয় শ্বসনটা দেখতে পাওয়া যায়। অপশান এ হয়ে গেল সঠিক উত্তর। মেসোগ্লিয়া দেখা যায় কোন পর্বে প্রাণীদের ক্ষেত্রে? পরিফেরা, টিনোফোরা, নিডারিয়া, প্ল্যাটিহেলমিনথিস। তো মেসোগ্লিয়া দেখতে পাওয়া যায়। আচ্ছা, আমরা এক এক করে বলি। পরিফেরা কি? আমরা জানি পরিফেরা মানে হচ্ছে স্পঞ্জ, সাইকন এরা। তো এদের দেহটা অসংখ্য ছোট ছোট পোর্স দিয়ে তৈরি, তো সেই জন্য এদেরকে পরিফেরা পর্বে আন্ডারে করা হয়েছে।
তো এই ছোটো ছোটো স্পোরগুলোকে বলে অস্ট্রিয়া, আর একটা বড় স্পোর থাকে তো সেটাকে বলা হয় অস্কিউলাম। ঠিক আছে, তাহলে এখানে তো মেসোগ্লিয়া দেখতে পাওয়া যায় না। বেশ, তাহলে এই অপশানটা আমাদের হলো না। এবার আসছে টিনোফোরা। টিনোফোরার আন্ডারে কারা পড়ে? বোরো পড়ে, হর্মিফোরা পড়ে, এরা। তো এদের স্পেশালিটি কি না, এদের আর কি কমপ্লিট থাকে, মেসোগ্লিয়া তো থাকে না, কমপ্লিট থাকে এদের। ঠিক আছে, তাহলে এটাও আমাদের অপশান হলো না। এবার আসছে প্ল্যাটিহেলমিনথিস। প্ল্যাটিহেলমিনথিস মানে হচ্ছে তোমার কৃমি, সেটা তোমার ফ্যাসিওলা হোক বা তোমার ফিতা কৃমি হোক, এরা। তো এদের স্পেশালিটি কি, এদের দেহটা ট্রিপ্লোপ্লাস্টিক, মানে একটোডাম, মেসোডাম, এন্ডোডাম থাকে। তাহলে এখানেও মেসোগ্লিয়া দেখা যায় না, তাহলে এই অপশানটা হলো না। তাহলে পড়ে রইল কি, নিডারিয়া। তো নিডারিয়া পর্বে কিন্তু মেসোগ্লিয়া দেখতে পাওয়া যায়। তো মেসোগ্লিয়াটা কি, এদের বডিটা কিন্তু ডিপ্লোপ্লাস্টিক, মানে একটোডাম আর এন্ডোডাম, বাট এই একটোডাম আর এন্ডোডামের মাঝখানে একটা লেয়ার থাকে, যেই লেয়ারটাকে বলা হয় মেসোগ্লিয়া। ঠিক আছে, তাহলে নিডারিয়া পর্বে কোন প্রাণী আছে? হাইড্রা আছে, তোমার আছে বলো না, জেলিফিশ আছে, এরা। তো এদের কিন্তু মেসোগ্লিয়া দেখতে পাওয়া যায়। তার মানে সঠিক উত্তর হয়ে গেল অপশান সি, নিডারিয়া। ক্লিয়ার? কোন পর্বের প্রাণীদের দেহ খণ্ডিত? খণ্ডিত মিন্স দেহটা হচ্ছে তোমার কিছু আংটির মতো খণ্ড খণ্ড দিয়ে তৈরি, সেগমেন্টেড বডিটা। হ্যাঁ, তো বলেই তো দিলাম, যাই হোক, তাও আমরা অপশানগুলো পড়ব। মোলাস্কা, একাইনোডার্মাটা, অ্যাসকেলমেন্থিস, অ্যানেলিডা। মোলাস্কা কি, সরি, মোলাস্কা হচ্ছে তোমার ওই শামুক, ঝিনুক, এরা, মানে মাংসল পদ থাকে, খুব নরম থাকে, দেহ খণ্ডিত হয় না, তাহলে এটা হবে না। একাইনোডার্মাটা মানে হচ্ছে স্টারফিশ, এরা, সি আর্চিন, এদের দেহটা কাটা 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 আছে, দেহ খণ্ডিত নয়, তাহলে এটাও হবে না। অ্যাসকেলমেন্থিস ফ্ল্যাট শেপ, হবে না। তো দেহ খণ্ডিত হচ্ছে অ্যানেলিডা। অ্যানেলিডা মানে হচ্ছে তোমার কেঁচো, জো, তো এরা হচ্ছে সব অ্যানেলিডা পর্বের প্রাণী, এদের দেহটা খণ্ডিত আংটির মতো খণ্ডক দিয়ে তৈরি। তাহলে অপশান ডি হয়ে গেল সঠিক উত্তর। কোনটি স্তন্যপায়ীর বৈশিষ্ট্য নয়? কর্ণছত্র, স্তনগ্রন্থি, ত্রিপ্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড, লোম। দেখো, স্তন্যপায়ী প্রাণী, এদের কিন্তু স্তনগ্রন্থিও থাকবে, লোমও থাকবে, কর্ণছত্রও থাকবে। থাকবে না কোনটা না, ত্রিপ্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড, 4 প্রকোষ্ঠযুক্ত হয়। ঠিক আছে, স্তন্যপায়ীদের। তাহলে এটাই আমাদের অ্যান্সার, 9 জানতে চেয়েছে, তাহলে অপশান সি হয়ে গেল সঠিক উত্তর। ভালো প্রশ্ন এটা। আচ্ছা, নেক্সট প্রশ্ন, অতিরিক্ত শ্বাসঙ্গ অনুপস্থিত মানে কাদের এক্সট্রা যে তোমার রেসপিরেটরি অর্গান সেটা থাকে না? রুই, কই, মাগুর, শিঙি। আমরা ছোটোবেলা থেকে পড়ে এসেছি যে কই মাছ, মাগুর মাছ, এরা মানে মানে জল থেকে ডাঙায় তোলার পরেও অনেকক্ষণ বেঁচে থাকতে পারে। তো তখন তো আর জানতাম না যে এদের অতিরিক্ত শ্বাসঙ্গ আছে। তো এদের অতিরিক্ত শ্বাসঙ্গ আছে, কই, মাগুর, শিঙি, এদেরকে কিন্তু জল থেকে তুলে আনলেও এরা কিন্তু অনেকক্ষণ বেঁচে থাকতে পারে। পারবে না কে? রুই। রুই, রুই বলো, কাতলা বলো, এদের কিন্তু কোনো রকম অতিরিক্ত শ্বাসঙ্গ থাকে না। তাহলে এখানে অনুপস্থিত জানতে চেয়েছে, তো অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, কোন প্রাণীর গমনাঙ্গ সিলিয়া? হাইড্রা, কেঁচো, প্যারামিসিয়াম, অ্যামিবা। কার বলো সিলিয়া গমনাঙ্গ? অ্যামিবার কি? অ্যামিবার হচ্ছে ক্ষণপদ, হবে না। কেঁচোর গমন পদ্ধতির হচ্ছে সিটা, তাহলে সিলিয়া হচ্ছে প্যারামিসিয়ামে, তাহলে অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। আর আজকে শেষ প্রশ্ন, পিত্তরস ক্ষরণের জন্য দায়ী অঙ্গ যকৃৎ, বৃক্ক, অগ্নাশয়, পাকস্থলী। তো পিত্তরস কোথা থেকে ক্ষরিত হয়? প্যানক্রিয়াটিক জুস, প্যানক্রিয়াস থেকে, তার মানে হচ্ছে অগ্নাশয় থেকে। অপশান সি হয়ে গেল সঠিক উত্তর। তো এই ছিল স্টুডেন্ট আজকের 10টা প্রশ্ন। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক করে দিও, শেয়ার করে দিও, নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ক্লাসগুলো তোমরা দেখো, দেখবে পরীক্ষার হলে অনেকটা উপকার হবে। তো চলো আজকে এত অবধি থাক, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।